আমার বাবার যে তোরা না মারিয়া দরকারে তো ধরিয়া জেলে দিয়ে দিতে, আমার বাবা তো কেউ ক্ষতি করে না। সঠিক জবাব দেওয়ানোর লেগেই তো গেছিল। বাংলাদেশের মধ্যে কি হয়েছে না হয়েছে এটা তো আমরা জানেন। সন্তানের স্মৃতি বুকে আঁকড়ে কেঁদে কেঁদে শুকিয়ে গেছে আয়েশা বেগমের চোখের জল। ছেলে জুলফিকার আহমেদ শাকিল জুলাই আন্দোলনে শহীদ। নানা সংগ্রামে বেড়ে ওঠা শাকিলের মৃত্যু শোক যেন ভারী পাথর হয়েছে তার বুকে। ফুলাফাইনে কি ক্ষতি করছিল, হত মেধাবী ফুলাফাইনে একটু দাবি ইচ্ছানা করছে, হে লেগে ওর সন্তরাস লাগিয়ে দিয়া আর আওয়ামীলীগের ক্ষমতায় বেশি দেখে মানুষ লাগিয়ে দিয়ে ফুলাফাইনের এরকম ক্ষতি করবো, এরকম কত মায়ের বুক খালি করছে। আল্লাহ যেন ওর মুখ খালি করে। পদে পদে ছিল শাকিলের প্রতিবন্ধকতা। বড় সংগ্রাম করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলেন জুলফিকার আহমেদ শাকিল। স্বপ্ন ছিল শিল্পী হবেন, কিন্তু আরও এক বড় সংগ্রামে অংশ নিয়ে মাত্র 22 বছর বয়সে জীবনের চিত্রপট থেকে সরে গেলেন এই তরতাজা তরুণ। যেদিন গুল্লি লাগছে সেদিন প্রায় 2টার দিকে ও আবার ভাত খেতে হয়েছে। তো এই 2টার দিকে ওর লগের ফোলাফাই নাইছে, তিনটা মাইয়া আইছে। আয় আমার একটা আংটি আমি একটু আমাকে লগে যাইতে কই কুড়ে কয় শাকিল ভাই তো একটু অসুস্থ হয়েছে, কোন মুটিলে হাসপাতাল আছে, গার্জিয়ান ছাড়া চিকিৎসা করবো না, গার্জিয়ান লাগবে। তখন আমি কি কই এই ভাত খেয়ে গেছে অল্প আগ দিয়া, কয় একটু অসুস্থ হয়েছে তো তাই লেগে আমরা মেডিকেল নিছি, গার্জিয়ান ছাড়া বললে চিকিৎসা করবো না। আস্তে আস্তে আমি যেমন না বুঝি আস্তে আস্তে কানাকানি করে কয় গুলি খাইছে। তো ওই আবার শুনছে, ওই শুনে আবার আমার বাইটে ওগরে ফোন দিছে, কয় ভাইয়াই বলে গুলি খাইছে 10 নম্বর, আপনার একটু আইন। 11 নম্বর পর্যন্ত গেছি, এখন আর্মিরা যাইতো দেয় না, জেন দিয়ে যায় হেন্দি ঠেক দেয়। পরে লইছি অটো রিক্সা তোর নামে একটা সিএনজি, জেন দিয়া সিএনজি দেয় হেন্দি ঠেক দেয়, জেন দিয়া সিএনজি যায় হেন্দি ঠেক দেয়, যাইতো দিব না 10 নম্বর। পরে সিএনজি আলা অনেক কষ্ট করিয়া এই কমনে ঘুরে গাড়ে নিচে যাইয়া দিয়ে বাবারে অক্সিজেন দিয়া রাখছে, হেন সারেরা সব আছে। এই যাই আমি পর্যন্ত দেখছি আমার ঘরের ছেলে, আমার বড় ছেলে, আমার পুরা সংসারের দায়িত্ব নিছে। আমার কমনে কি লাগবো না লাগবো, ভাই ছোট ছিল, ওই আবার একটু পড়ালেখা কম করছে। আমার বাবার মাথায় অনেক বুদ্ধি ছিল স্যার, ওই অনেক কাজ কাম পাঠশালার দায়িত্ব নিছে, এরপরে পোলাইন কোচিং করাইতো, এরপরে ইলেকট্রিকের কাজ করতো, কম্পিউটারের কাজ করতো, চারুকলায় কাজ করতো। আমার খুব মেধাবী ছেলে ছিল। যদি কিছু হয়ে যায় তাহলে মারে কে দেখবে, আমি যাই এটা আলাদা বিষয়, আমার দেখার অনেক লোক আছে, তার জন্য আমার যাইতে দিত না। বলতো তুই সবসময় ঘরে থাকবি, ঠিক টাইমে কাজে যাবি, ঠিক টাইমে কাজ থেকে আইসা ঘরে থাকবি, ঘর থেকে কোনো জায়গায় যাবি না। আমি কয়দিন আগে একটু বাইরে গেছিলাম, তো একটু সমস্যা হওয়ার কারণে আমার জন্য টিভি কিনা দিছে, মোবাইল কিনা দিছে, পরে রাউটার লাগাই দিছে, এতে আমি ঘর থেকে বের না হই। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে প্রথম থেকেই সক্রিয় ছিলেন ইউডার চারুকলা বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী জুলফিকার আহমেদ শাকিল। 4 আগস্ট মিরপুর এলাকায় মিছিলে নেমেছিলেন এই তরুণ। দুপুর তখন 12:30 প্রায়। তাদের মিছিলে পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়, মাথায় গুলি লাগে শাকিলের। 3 দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে যায় শাকিল। বিচার যদি না করেন তত বাংলাদেশে এইভাবে চলবো না। আপনারা বাঁচে আছেন, আপনাকে তো বাচ্চা থাকার অধিকার আছে। আমার ছেলে গেছে আরও তো দশকের অধিকার আছে, পৃথিবীর মানুষের অধিকার আছে। তো আপনারাই ভালো জানেন যে বিচার করলে কি ভালো হবে না খারাপ হবে। আমি তো মরছি, আমি কই যে আমি মরছি, আর জানো কেউ না মর। শাকিলের বাবা সিদ্দিক হোসেন ছিলেন জেলে। কিশোর বয়সে বাবা মারা যাবার পর তার মামা ঢাকা এনে তাকে ভর্তি করে মিরপুরে পাঠশালা নামে সুবিধাবঞ্চিতদের শিশুদের স্কুলে। এই স্কুলে পড়ার পাশাপাশি নানা রকমের কাজ করে বড় হতে থাকে তিনি। ভালো ছবি আঁকতেন শাকিল, সংগঠকের গুণও ছিল তার মধ্যে। স্বপ্ন দেখতেন একদিন বড় হয়ে শিল্পী হবেন। আবার যদি এরকম আন্দোলন হয় তাহলে আমরা সবাই আবার প্রতিবাদে নামবো। আমরা শাকিল ভাইয়ের মতো বড় হতে চাই, শাকিল ভাইয়ের মতো শ্রদ্ধাশীল হতে চাই, দেশের জন্য কাজ করতে চাই, ভালো হতে চাই, যেন দেশের পাশে খাড়াতে পারি সবাই মিলে। গুলি খাওয়ার পরও তাকে ফালায় রাস্তার উপরে অত্যাচার করা হয়েছে, এরকম যেন আর কারণ না হয়, বা এরকম আর কোনো সময় যেন স্বৈরাচারী বা বিচার এগুলো না হয়। আমাদের পাঠশালা বঞ্চিত শিশুদের একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই বঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান থেকেই
শাকিলের শিক্ষা জীবন শুরু। শাকিলের দ্বিতীয় বাড়ি ছিল এটি, শাকিলের প্রিয় জায়গা ছিল এটি। এখান থেকে পড়াশোনা শেষ করে সে এখানেই শিক্ষকতা করত। অনেক বড় চিত্রশিল্পী হতে চেয়েছিল শাকিল। তার ধ্যান, তার জ্ঞান ছিল এই পাঠশালা। এই পাঠশালাকে নিয়ে তার ছিল অনেক স্বপ্ন। সে তার জীবনের বেশিরভাগ সময় এই পাঠশালাতেই কাটিয়েছে। এই পাঠশালাতেই রয়েছে তার প্রিয় বন্ধুরা। আজ শাকিল নেই, কিন্তু পাঠশালা ঠিকই রয়েছে, পড়াশোনা হচ্ছে, বঞ্চিত শিশুরা এখানে শিক্ষা নিচ্ছে, তার বন্ধুরাও রয়েছে, শুধু নেই শাকিল। জুলফিকারের শিল্পী হওয়ার স্বপ্ন পূরণ হলো না, কিন্তু যে বৈষম্যহীন সমাজ, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি আত্মোৎসর্গ করে গেলেন, আরও অনেকের মতো তাদের সেই আত্মনিবেদনের মর্যাদা কি রাখবে এই দেশ, এই দেশের মানুষ?